এটি একটি অসাধারণ এবং অত্যন্ত শিক্ষণীয় গল্প, যা ঈমান, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা এবং সাদাকাহর গভীর তাৎপর্যকে তুলে ধরে। জাকির হোসেনের এই ঘটনাটি মানব হৃদয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করে। সাদাকাহর মহিমা, যেখানে ঢেলে দিল রিজিকের বৃষ্টি, দারিদ্র্যের কঠিন পরীক্ষা। ফরিদপুরের এক নিভৃত পল্লী, সেই গ্রামের এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাকির হোসেনের কুঁড়েঘর, যা কেবলই দারিদ্র্যের চূড়ান্ত প্রতিচ্ছবি। ঘরের চাল ফুটো বেড়ার ফাটল দিয়ে উঁকি মারে সন্ধ্যা তারা। দিনমজুর জাকির, যার দৈনিক উপার্জন পরিবারের জন্য দুবেলা দু মুঠো অন্নের সংস্থান করতেও হিমশিম খায়। তার সহধর্মিণী আয়েশা বেগম, যিনি স্বামীর কষ্টকে নীরবে ভাগ করে নেন। তাদের ভালোবাসার একমাত্র প্রতীক 5 বছরের ছোট্ট মাহি, এক উচ্ছল ফুল, যার চোখে এখন ক্ষুধার জ্বালা। সেদিন ছিল শুক্রবার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ভোরের নরম আলোয় জাকির ফজরের নামাজ শেষে আল্লাহর দরবারে হাত পেতেছিলেন। তার কণ্ঠস্বরে ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু বিনম্র প্রার্থনা। হে আল্লাহ, আজ অন্তত একটু ভালো কাজ জুটিয়ে দিন। আমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাই, 2 মুঠো ভাত তুলে দিতে চাই। কিন্তু নিয়তি যেন কঠিন পরীক্ষা নিতে বদ্ধপরিকর। সারা দিনমান কাজের খোঁজে ঘুরেও কোনো কাজ জুটল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে পকেট হাতড়ে যা পাওয়া গেল তা কেবলই 10 টাকা। এই সামান্য অর্থ দিয়ে চাল, ডাল, নুন, তেল, কোনো কিছুরই সংস্থান অসম্ভব। স্ত্রীর বিষণ্ণ মুখের দিকে তাকানো দায়। আর যখন ছোট্ট মাহি তার পাঞ্জাবি টেনে আবদার করে, বাবা খিদে পেয়েছে, সেই সুর যেন জাকিরের হৃদয়ে তীক্ষ্ণ শেলের মতো বিঁধে যায়। আল্লাহর পথে নিজেকে উজাড় করে দেওয়া। ঠিক সেই কঠিন মুহূর্তে, যখন মানুষ প্রায়শই হতাশায় ভেঙে পড়ে, তখনই গ্রামের মসজিদের মুয়াজ্জিন সাহেবের পরিচিত ডাক শোনা গেল, যা যেন ঐশী বাণীর মতো কানে এলো। সাদাকাহ দিন, সাদাকাহ দিন। গরিব, মিসকিন, এতিম, অনাথদের সাহায্য করুন। আল্লাহ দুনিয়া ও আখেরাতে সমৃদ্ধি দান করবেন। মুয়াজ্জিন সাহেবের কথা শুনে জাকিরের চোখে পানি চলে এলো। তিনি নিজেই আজ সাহায্য প্রার্থী। তিনি আবার সাদাকাহ দেবেন কি করে? হতাশা নয়, বরং ঈমানের আলোয় হঠাৎই তার মাথায় এক আলোকিত চিন্তা এলো। তিনি স্মরণ করলেন রাসূল সায়ের পবিত্র বাণী, প্রতিটি মুসলমানের উপর সাদাকাহ করা আবশ্যক। এই বাণীতেই তিনি খুঁজে পেলেন পথের দিশা। তার হাতে যে 10 টাকা আছে, তা তার আজকের সম্পদ। জাকিরের মন এক কঠিন সিদ্ধান্ত নিল, আমার যা আছে তা আমি সাদাকাহ করে দেব। আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন। তিনি তো রিজিক দাতা। আমি আজ দরিদ্র হিসেবে নয়, বরং আল্লাহর একজন দাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। এই সংকল্প মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। 10 টাকার নোটটি হাতে নিয়ে তিনি মসজিদের দিকে রওনা দিলেন। মুয়াজ্জিন সাহেব অবাক চোখে তাকালেন। জাকিরের চরম দারিদ্র্যের কথা গ্রামের সবার জানা। মুয়াজ্জিন সাহেব বললেন, জাকির, এটা কি? তোমার নিজেরই তো। মুয়াজ্জিন সাহেবকে থামিয়ে জাকির মৃদু হেসে দৃঢ়তার সাথে বললেন, হুজুর, আল্লাহর ওপর ভরসা, তিনি আমাদের রিজিক দেন। আজ আমি গরিব না, আমি আল্লাহর একজন দাস, যে তার মাল থেকে সামান্য হলেও খরচ করছে। এই কথা কটি কেবল মুয়াজ্জিন সাহেবকেই নয়, যেন স্বয়ং জাকিরকেই নতুন করে চিনিয়ে দিল। তিনি সেদিন তার অভাবকে নয়, ঈমানকে বেছে নিলেন। তাওয়াক্কুলের চরম পরীক্ষা। ঘরে ফিরে স্ত্রীকে সব কথা খুলে বললেন জাকির। আয়েশা বেগম প্রথমে একটু থমকে গেলেও পরমুহূর্তেই স্বামীর ঈমানী শক্তিতে মুগ্ধ হলেন। দৃঢ়তার সাথে তিনি বললেন, আল্লাহ তাআলা তোমার এই ইবাদত কবুল করুন। আমরা আজ রোজা রাখলাম, ইফতারের সময় আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। এই ছিল তাদের তাওয়াক্কুলের চরম পর্যায়। পকেটে একটি পয়সাও নেই, ঘরে কোনো খাবার নেই, কিন্তু হৃদয়ে রয়েছে অটল বিশ্বাস। সন্ধ্যা নামল। ইফতারের সময় ঘনিয়ে আসছে। রান্নাঘরে আগুন জ্বলেনি। মাহি হয়তো কান্নাকাটি করছে না, কিন্তু তার ছোট চোখে ক্ষুধার জ্বালা স্পষ্ট। জাকির ও আয়েশা কেবল আল্লাহর নাম জপতে লাগলেন। তাদের ঈমানী শক্তি আজ তাদের শারীরিক ক্ষুধা তৃষ্ণার উপরে স্থান করে নিয়েছে। ঠিক তখনই দরজায় মৃদু কড়া নড়ল। রিজিকের বৃষ্টি। দরজা খুলে জাকির দেখলেন তাদের দূরের এক আত্মীয়, যিনি শহরে থাকেন, এসে দাঁড়িয়েছেন। তার হাতে একটি বড় পার্সেল। আত্মীয় বললেন, জাকির, আজ মনটা খুব খারাপ লাগছিল। আল্লাহ জানেন কিভাবে,
আজ অফিস থেকে ফেরার পথে শুধু মনে হলো তোমাদের দেখতে আসতে হবে, তাই কিছু জিনিসপত্র এনেছি। পার্সেলটি খুলতে গিয়ে জাকির ও আয়েশার চোখে কৃতজ্ঞতার জল ছলছল করে উঠল। ভেতরে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, চিনি, প্রয়োজনীয় সব খাদ্য সামগ্রী। শুধু তাই নয়, মাহির জন্য ছিল নতুন জামা কাপড়, যা তার ছোট মুখে হাসি ফোটালো। আর ছিল একটি খাম, যাতে ছিল 1000 টাকা। আত্মীয় চলে যাওয়ার আগে বললেন, আজ আমার বোনাস মিলেছে। আল্লাহর ইচ্ছায় সেই বরকতের ভাগ আমি তোমাদের সাথে ভাগ করে নিতে পেরেছি। আত্মীয়ের চলে যাওয়ার পর জাকির আর স্থির থাকতে পারলেন না। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। চোখের পানি মাটিতে ঝরে পড়ছিল। তিনি বারবার বলে উঠছিলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে আল্লাহ, আমি মাত্র 10 টাকা সাদাকাহ দিয়েছিলাম, আর তুমি আমাকে এত দিয়ে দিলে। তুমি কত মহান। সেদিনের ইফতার ছিল কেবল ক্ষুধা নিবারণের ইফতার নয়, তা ছিল শুকরিয়ার এক মহা আয়োজন। নিজেদের প্রয়োজনের অতিরিক্ত খাবার তারা প্রতিবেশী এক গরিব পরিবারকেও খাওয়ালেন। পরীক্ষার পর পুরস্কার। ওই দিন জাকির বুঝতে পারলেন আল্লাহ তাআলা তার ঈমানের পরীক্ষা নিয়েছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন চরম দারিদ্র্যের মধ্যেও তার এই বান্দা তার রবের উপর ভরসা রাখে কিনা, নিজের অভাবের মধ্যেও সে অন্যকে দিতে পারে কিনা। জাকির যখন সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ তার জন্য রিজিকের এমন দরজা খুলে দিলেন যা তার কল্পনারও বাইরে ছিল। এটাই তো আল্লাহর অমোঘ ওয়াদা, যা তিনি পবিত্র কুরআনে বলেছেন। আর যদি জনপদবাসী ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি অবশ্যই তাদের জন্য আসমান ও জমিনের বারাকাতের দরজা খুলে দিতাম। সূরা আল আরাফ আয়াত 96। জাকিরের পরিবারের এই ঘটনা সাক্ষ্য দেয় যে ঈমান এবং তাওয়াক্কুলের শক্তি দারিদ্র্যকেও পরাজিত করতে পারে। আল্লাহর পথে এক কদম এগোলে তিনি বান্দার দিকে 10 কদম এগিয়ে আসেন। আল্লাহর জন্য এক ফোঁটা দিলে তিনি সাগর দিয়ে দেন। শুধু দরকার আন্তরিকতা, সততা এবং তার অফুরান ভান্ডারের উপর অগাধ বিশ্বাস। আপনার এই চমৎকার ঘটনাটি মুসলিম জীবনের একটি আদর্শ উদাহরণ হয়ে থাকবে।